আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণে এখানে রাখতাম দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আয় আয় কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটিবিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার কয় না রে বাবা। আল্লাহ বলে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা রে আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন, এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কয় ক্বালু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পূর্ব নোয়াগাঁওয়ের বাবা কোথায় ছিলেন
আপনি বলবেন রূহানি জগতে ছিলাম। একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন, আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম। যদি বলি কোথায় এসেছেন, আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। আবার যদি বলি কোথায় যাবেন, আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর, সেই ঘরের নাম কি? একটু আসেন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি জানি রাত 1টার পরে তাফসীর করলে আপনারা শুনতে চাইবেন না, শানটান গাইলে আপনার পছন্দ হবে, কিন্তু না না, একটু তাফসীর করা লাগবে। সুন্নিরা বানায় আওয়াজ করে না, সুন্নিরা গল্প করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে, আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি। এখানে প্রশ্ন হলো দুইটা, আমি তাকে মাটি থেকে বানাইছি, এটার মানে হলো শুধু আদম রে আল্লাহ মাটি থেকে বানাইছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আপনাকে তোলা হবে। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পয়গাম্বর মাটি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না। আজকে যারা নবীকে মাটির তৈরি বলে, এরা হাকিকতের দ্বারা দাঁড়ায় না, কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটি বিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার কয় না রে বাবা। আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন, এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরা মারামারি করব, কাটাকাটি করব। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। আল্লাহ জান্না পরামর্শ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, সুবহানাল্লাহ কয় রে, আমরা কার সন্তান? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে ওয়াজ করতেছে। কোরআন শরীফ থাকলে খুললা খুললা কইলে আসেনি কোরআন শরীফ আলোচনা একটা। বাবা রে, একটার পরে কেটা চলবো, একটার পরে। মউতের মালিক কে? আদমের মাটি থেকে বানাইছে কে? কিছু ডাব্লিউ মার্কা মৌলবি।
কি মার্কা মৌলবী? এরা বলে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, আম গাছ আম ধরে, মানুষের ঘরে মানুষ। নবী কি মানুষের গরু হয়েছে নাকি গরুর গরু হয়েছে নি? নাউজুবিল্লাহ কোনে গেলে? এরা যুক্তি দে বাজান, যুক্তি দে। আমি ওই ডাব্লিউ রে কইলাম, ও ডাব্লিউ বেশি বললে এক্স ওয়াই জেড করে ফেলামো, কাহিনী করলে বাহিনী আছে না নাই? মাটির উপরে না নিচে? আরো জোরে, চোখে চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে? এই ফেরেশতা বানায় রাখছে। আবার এরা কইনে যে আমরা লাড়িলে বাইরে বাইরে মাগবো, আমরা মারামারিতে নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা মতো বাইরে ভাব দাইবে। চোখে এমন জোরে সিল্লি দিবা, কানে কান কি বাজান? কষ্ট হইছে আপনারা? গুমরা বানতাছি, গুমরা বানতাছি বাজান। দাওয়াতলা ছিলে ওয়াজ করার শখ নাই বাবা। মারহাবা জোরে গন। জাম গাছ, জাম গাছ, গরুর গরু, মানুষের গরু। এ ডাব্লিউ, ওহন তুমি আমারে বলো, আদম কার গরু হইছে? কেমন দিছি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আর উত্তর দেয় না। হেরার লোকের দলিলে কাম হইতো না। হেরা যেমন যুক্তি দেয় আপনি মারবেন। হেরার নাম্বার কত? ডব্লিউ। নাম্বার কত? ডব্লিউ। নাম কইেন না, আসলে সমস্যা আছে। হ্যাঁ ডব্লিউ, এটা আমি নাম দিছি নতুন, এটা নতুন নতুন। হেরা বুঝছে না, বুঝছে না। হ্যাঁ হ্যাঁ, কথা কোন ঠিক না বেটে? নাম্বারটা কত? তাহলে আদম নবীর আব্বার নাম কি? নাই। হাওয়ার আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? দেখা গেলে মানুষের ঘরে মানুষ, বাপ মার মিলনের মাধ্যমে মানুষ। তাহলে আদম নবীর আব্বার নাম কি কইতে পারবা না? এই জন্য মুখ সামলে আলাপ করবা। আদম নবীর রুহানি বাবার নাম রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে গল। ওয়াজ বুঝে আদম নবীর রহস্য কইছেন না? দেখেন আমি কোন জায়গায় যাই। মারহাবা কর। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বন্ধুরারে, কান্দেন না, বন্ধুরারে আমার, ও আমার পূর্ব নোয়াগাঁও চোনারঘাটের বাবারা, ও আমার দুর্গাপুরের বন্ধুরা গো, ও আমার শিরিকান্দির বাবারা। এবার জিবরাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়সা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য। কয় কেন রে, কেন? কয় আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইবো। এবার মাটি ডাক দিয়ে, ও জিবরাইল, এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে, আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইবো, এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব। আমি মাটি এটা সহ্য করতে পারি না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুননা মায়া লাগা গেছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল মাটি আনছুনি? কই আল্লাহ মাটির কান্না দেখে মায়া লাগা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটির কান্না
কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে, এই মুহূর্তে ইসরাফিলও মাটি নিতে পারে নাই, জিব্রাইলও মাটি নিতে পারে নাই, মিকাইলও মাটি নিতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা, যার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না। ওই আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। যেই মাত্র জমিনের বুকের মধ্যে হাত দিতে গেল, ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে আজরাইল, জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিলও ফিরে গেছে, তুমিও ফিরে যাও। এখানে কথা বলি, এখানে কে কথা বলে? ডাক দিয়া বলেন, আজরাইল, সবাই ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইলের ডাক দিয়ে বলে, না না, আমি ফিরে যেতে পারি না। আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এই মুষ্টি মাটি যদি 70 মণ হয়, একটা বার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, আজরাইলটাকে ছোট না বড়? আরো জোরে কর না, ছোট না বড়? আল্লাহর কাছে যেই মাত্র মাটি নিয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল, মাটি আনছুনি গো, মাটি আনছুনি? ইয়া আল্লাহ, ইয়া ইলাহি, মাটি এনেছি। ও জিবরাইল, মিকাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইলও মাটি আনতে পারে নাই, তুমি দিগো মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মন গলাইতে পারে নাই? আজরাইলে ডাক দিয়া বলে, আল্লাহ, 1000 মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কি, আজরাইল, ও আজরাইল, মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি পাঠাবো। ওই প্রতিনিধির মাঝ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, সবগুলো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আজরাইলের দায়িত্ব পাইল। ও পৃথিবীর মানুষ, এবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, রে মাটি দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে। আল্লাহ বলে, থামাও, খালাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে মাথা পর্যন্ত যে জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন। বান্দা যে মুখ দিয়ে আল্লাহরে ডাক দেয়, ক্ষমতা দিছে কে? বান্দা যে চোখ দিয়া সব দেখে, ক্ষমতা দিছে কে? এ যুবক, আমার সামনে 1 2 3 4 5 6 7 জন মানুষ বসা, আমার ডানে মানুষ বসা, বামে মানুষ বসা। একবার নজর দিয়া তাকিয়ে দেখেন, উনার গালের চামড়াও চামড়া, আমার গালের চামড়াও চামড়া। উনার কপালের গোড়ায় চোখ চোখ, আমার কপালের গোড়ায় চোখ চোখ। উনারও জিহ্বা, আমারও জিহ্বা। উনারও ঠোঁট, আমারও ঠোঁট। আল্লাহ বলে, বান্দারে, ফি আইয়ে সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি। আমার যুবক ভাইয়ারা, ওয়াজটা বড় ডিফিকাল্ট, ওয়াজটা বড় রহস্যজনক।
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া কইরা বানাইছি। এই মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? চিনি দিলে লাগে মিষ্টি, তেঁতুল দিলে লাগে টক। বহুত আগে ওয়াজগুলা কইরা গেছি। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে থামো। আমি আল্লাহর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে, গুনাহ করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগাইয়া দেয়, বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, তোমার চরণে সেজদায় পড়ে গেলাম। বান্দারে নামাজ কেন পড়ো না? বান্দা এই জায়গার মধ্যে একটা কপাল দিছে, এই কপালটা যখন মাটিতে ঠেকাই দিবা বাস হাজিরা হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা কপালটা ঠেকাইয়া দেয়, আমি যে তোর রব, আমি যে তোর সব, দলিল দে। আমি আল্লাহ যে তোরে বানাইছি শুধুমাত্র নামাজের মাধ্যমে হাজিরাটা দে, আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুর্গাপুর পূর্ব নোয়াকান্দির শ্রীকান্দির বাবারা, ও আমার চুনারুঘাটের বাবা, শাস্তাগঞ্জের বাবা, এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা, কিন্তু এটার ভিতরে জিহ্বা দিছে, জিহ্বা লড়ে না। নাক দিছে, নাক দিয়ে শ্বাস আসে না। ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ঢুকাইয়া দিছে। ওই রুহুটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে? আবার ঢুকাইয়া দিছে, আবার বেরিয়ে আসছে। তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিহ্বাটা লড়ে, নাক দিয়া একটা হাসি আসছে। হাসি সুবহানাল্লাহ না? হাসি আসলে কি পড়েন আপনারা? আর যে শুনে সে কি পড়ে? হ্যাঁ। এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিলে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি, আদম নবীর প্রথম কথাটা কি? তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি, এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ, পাগল না হয়ে যাবো না। একটা ওলি আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ, পেটের থেকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ। আর বড় করেন না সুবহানাল্লাহ না? আর একজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায়, ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের থেকে মার লগে কথা কো, মা ও সন্তান লগে কথা কো। যা খেয়ে দেখে গেলে আবার লাম্ব হয়ে যাবো, দরকার নেই আমার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার আল্লাহ যখন আদমরে বানাইলো, রুহু যখন সেটিং হয়ে গেছে, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে। চোখটা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম তোমার পিছনে অসংখ্য ফেরেশতারা। আল্লাহ ওরা কি করে? কয় তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি। ওই নূর মুবারক দেখা দেখা
ওরা দরুদ ও সালাম পড়তেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না। ও আল্লাহ, ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিক দিয়ে দেখে তাওয়াফ করে, আমি তো দেখলাম না। এবার আদম নবীর কফাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে, আয়না ছাড়া কি টিপটা দেখা যায় এমনি? আচ্ছা এটা বাদ দেন, বুড়ো আসেনি আমি, বুড়ো দেখেননি আপনারা? আদম নবীকে, আল্লাহ তোমার বন্ধুর নূর মুবারক কপালে লাগাইছো, আমি তো দেখি না। আল্লাহ তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র ধরছে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল রে আয়না বানাই দিছে। আয়নার মধ্যে দেখছে নবীর নূর মুবারক, দেখা ঠাস করে এমনি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজান আবু বকর সিদ্দিকের সামনে যখন রাসূল এই ওয়াকিয়াটা বলতেছেন, তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে, আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন। তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, যারা আমি নবীর নাম মুবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। আর ডাবলুরা দলিল খুঁজে পাই না, এই জন্যই তাহিরি হুজুর বালা না, বুঝছস না? আমি তো আসল কথা কইয়া দিই বাবা, গুরাত কথা কইয়া দিই, তো এই জন্য বাজানা আমি বালা না। কথা কোন ঠিক না বেটি? যা কেদের কাছে ভালো হওয়ার দরকার, ভালো হইতে চাই কার কাছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাইলাম, আমার সামনে তোমরা আদমের সিজদা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে আদমের সিজদা করো। সব ফেরেশতারা ফাঁসা জাদু, এক সেকেন্ড দেরি করে নাই। এই ফা শব্দের অর্থ সবাই জানে না। ফা মানে হলো অনতি বিলম্বে। ফাসা জাদু আল্লাহ অর্ডার করছে, সাথে সাথে সিজদা করছে। ও যুবকের দল, ওই আপনার জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, এই ফা শব্দের অর্থ সবাই জানে না, এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগাইয়া দেয়। যুবকের দল, আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সিজদা করেছেন, ইল্লা ইবলিস মিস্টার মালাউইন্না সিজদা করে নাই। এই ইবলিসে বলতেছে, হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উপরের বেড়া কিনলে গিয়ে নিচের বেড়ারে সিজদা করুম, অহংকার করছে। অথচ ইবলিসের নাম ছিল আজাজিল ফেরেশতা। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই। শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বেয়াদবি করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। এই জন্য সুন্নিরা আমলের সিজদা দেওয়ার আগে আদবের সিজদা দেয়, কারণ সুন্নিরা ভালো করে জানে আদবে হইল আউলিয়া, বিয়াদবে হইল শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘটনা তো অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আদমের বাম পাজরে হাড় দিয়া মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ কোনা গেলি কেন? আর আমরা তো সেকে ওয়াজ করে সব বুয়াইত্র স্বামীর বাম পাজরের হাড় দিয়ে বানাইছে, এটা মিছা কথা। একমাত্র আদম আলাইহিস সালামকে, একমাত্র মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে বানাইছে, আর পৃথিবীর অন্য কাউকে না। শুধু একজন। কয়জন? আরো কয়জন? অনেকে বলে স্বামীর বাম পাজরের হাত থেকে বানাইছে, তাহলে এই বিদেশ আরেক জায়গায় বিয়া হে বেটার হাত থেকে বানাইছে, বিয়ে আরো 60টা যদি বহিনীকে হে বেটার হাত থেকে বানাইছে।
অনেকে বলে, কিন্তু অনেকে বলে না যে সব স্ত্রী হাত দিয়ে বানাইছে, বাম পাজরের হাত দিয়ে বানাইছে না, শুধু আদম আলাইহিস সালামের হাত থেকে মা হাওয়াকে বানাইছে, আর কাউকে না। কথা কোন ঠিক এরা ওয়াজ বোঝা লাগবে বাজান, তাফসীর পড়ছি তো বুঝে, এগুলা বুঝাই দিয়া যায়। বাজাক একটু কথা বইলা বলি, আল্লাহ বলছেন হে আদম তুমি জান্নাতে থাকো, সব খাইবা। ওই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছে যায় না। আর ইবলিস তলে তলে যায় এমনি এমনি বাইল তেল দিয়ে ভিতরে ঢুকে গিয়ে হাওয়া জাননি সব খাইবার লাগে, যে কইছে এইটা কিরে না করছে, কিরে কই এই ফলটা খাইলে সারা জীবন বেহেশতে থাকবা, আল্লাহ তোমরা বাইর করে দিব দিকো, এটা না করছে। বিদাইতের মন নাও জামাইরে যায় কইতাছে কি গো শুনছেন নি, এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন মিলে বেহেশতে থাকতাম, আমরা বলে আল্লাহ বাইর করে দিব, এর লাগে বলে আল্লাহ না করছি এটা খাইবার লাগে। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানুন লাগবে, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে হ্যাঁ আমি দিত, আমি সাইন্না তো বেহেশতে থাকতাম। ভিডিওতে একটু আছে না উল্টা পাল্টা, মানে জামাইরে একটু বুঝেন না ব্যাপারটা, বেতন যত ফাইন এটা ডিপিএস করুন না, ডিপিএস করুন না, আমি যাবো কো। ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কি, বুঝলেন না, এই ডিভাইস আর কি। এরপর হতো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা কিল্লা লাইছে, ফরাদ্দা কাপড়টি উল্লে গেছে গা, জান্নাতের লতা ফাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম ফলটা মুখে দিয়েছেন, গলা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে এমনি গলা টানটা ধরছে, যখন দেখছে হাওয়ার কাপড় পরে আছে গা, তখনই গলা এমনি ধরছে, এমনি ধরার পরে ফলটা একটা ঠেলা মারছেন গলাটা। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উষা দরস না পাগলারা, উষা একটা আসেনি, মানে বিড়াইতে যায় দেখো আসেনি, হেরা একবারে লেভেল লেভেল। এই জন্য হেরার কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতে পারতো না, কথা কন ঠিক না বেটি, এরা আম মরতে পারছে না, মারা আওয়াজ ওরা কন হিডুই হিডা হিডুই হিডা ইয়ান থেকে পাইছে, কথা কন ঠিক না বেটি। হ্যাঁ একবারে এনে ধরছে আর আমাদের ফলটা ঠেলা মারছে, ঠিক আছে। আল্লাহ কফা আজাল্লাহুমা শাইতান, দুইজনেরই পদস্খলন ঘটাইছে শয়তান, যাও বের হয়ে যাও। আদম আলাইহিস সালামের ফাড়াই দিয়েছে শ্রীলঙ্কা, আর মা হাওয়ারে ফাড়াই দিয়েছে জেদ্দা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজনের দুনিয়াতে যখন ফাড়াই দিছে, দেখা তোমার নাই, বহুত বছর পরে যায় দেখা হইছে আরাফার ময়দানে। আল্লাহ কত বছর কান্না মাফ করছো না, একটা দোয়া করি আল্লাহ তোমার বন্ধুর নামের উসিলা আমার মাফ করে দাও। আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলে ইয়া রব খালাকতানি, হে আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ, আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ বলেন হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা, আমি আল্লাহ তোমার মাফ করে দিতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। দুইজনের যখন দেখা হইছে আল্লাহ মাফ করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন, আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন। এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ দুইটা গরু দিছে, হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও। এবার আদম নবী গরুর চালাইতে গেলেন, মাঠের মধ্যে চাষ করবে, লাঙ্গল লাগাইয়া দিছে, গরুরে ডাক দিয়ে গিয়া গরু তুই সোজা যা, গরু বাঁকা চলে যায়।
গরুর রেখে ডাইনে যায়, গরু বামে যায়, গরু রেখে বামে যায়, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিকে, গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয়, হে আদম, আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর পিঠে বাড়ি দেওয়ার আগে কয়তো শুক্কুর। কথা কোন ঠিক কিনা? গরু কইতা আমার গোশত শুক্কুরে খাওয়াইস না, গরু কইতা আমার গোশত গুশকুরে খাওয়াইস না, গরু কইতা আমার গোশত দুর্নীতি বাজরা খাওয়া। ঠিক কিনা বলো? সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজিব তো বুঝতেছেন না, মারা বাজারে কইতেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি, বুঝতেন না কেমনে কাটতে দিছি। কারণ জায়গা মতো লইছি তো, ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সেজদা পাওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে চুরাই চুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত। এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে, এখনো তারা যেই কবরের মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কবরে আছে। আজকে যদি আমরা মারা যাই, কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো। জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই সবাই আমার মরণের কত। দিলটা নরম করে, মা বাপের চেহারাটা মনে করে করেন না একটু। এখন থেকে দিলটা নরম করে দেন না। আমার তো বিষয় ক্লিয়ার করতে হবে, এই জন্য বিষয়টা তাফসীর করে ক্লিয়ার করছি। একটু বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণে এখানে রাখতাম দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আয় কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণে কত দিন আল্লাহ গো ইলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আজরাইল আদম নবীর মাটি নিছে দায়িত্ব দিছে কে আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই ওই মানুষের জান তুমি কবজ করবা পাশে আপনজন সব কাঁদবে তুমি রূহ কবজ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল ঠিক কিনা কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে করো কবিয়ত চলবে না রে মানুষ কবিয়ত চলবে না তো বানাম গাছটি আছে আসেনি রে বাজার ওরে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার নবী আপনার নবী
দু জাহানের বাদশা হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষের রূহ নেওয়ার আগে মানুষের একটা সত্যরণা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ জ্বালা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ কামন শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন রূহ নেওয়ার সময় বান্দার যেই কষ্ট হয়, কিন্তু রূহটা নেওয়ার আগে আজরাইলে দাও মারে দাও, এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে যখন পূর্ব নোয়াকান্দি ঘরের দরজার মধ্যে আইসা যখন আপনারা দাও মারবো, ও আমার পূর্ব নোয়াগাঁওয়ের বাবা, আজরাইল দাওটা শোনা মাত্র যখন দরজার মধ্যে ধাও মারবে, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে কোনে যাবে, তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, আর মানুষগুলো পাগলের মতন ছায়া থাকবো, কেউ নাই, ডানে আপন বোঝার ক্ষমতা নাই, বামে মানুষ বোঝার ক্ষমতা নাই। আমার নবী বলেন আজরাইলের দাও খাইয়া গলাটা এমন ভাবে শুকাইয়া যাইব, ওই গলাটার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা, পানি তৃষ্ণা। যুবক ভাইরা মানে কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? যার মরণটা ভালো তার কবরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? যার কবরটা ভালো তার হাসরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আজরাইলের দাও খায়া রূহটা একবার নেওয়ার আগে শরীরটারে তছনছ বানায়া ফেলাইব। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, গভীর রজনীতে আমি কি আর ওয়াজ করতাম। এবার আমার নবী, আপনার নবী বলেন আজরাইলে যখন রূহটারে ধরব, ঘরের মানুষ বুঝতে পারবে না, রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে পূর্ব নোয়াগাঁও জীবনে।